নমস্কার বন্ধুরা, মাতারানীর কৃপাতে আমাদের ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি। কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্য এই রাশিফল ভিডিও অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে। কুম্ভ রাশি জাতক জাতিকাদের 8, 9 আর 10ই জুন 2024 এই দিনগুলি আপনাদের কেমন কাটবে, এই দিনগুলিতে আপনারা কেমন ফলাফল পাবেন, এছাড়াও এই দিনগুলিতে আপনারা আপনাদের বিবাহিত জীবন কেমন কাটাবেন, স্বাস্থ্য জীবন আপনাদের কেমন হবে, আর্থিকভাবে কেমন প্রকারের লাভ অর্জিত করবেন, কর্মক্ষেত্রে কেমন লাভ পাবেন, সব কিছুই আপনারা জানতে পারবেন এই রাশিফল ভিডিওতে। ভিডিওটি শুরু করার আগে কুম্ভ রাশি জাতক জাতিকাদের কাছে অনুরোধ, ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আপনারা যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন, কারণ আমরা কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্য প্রতিদিন রাশিফল ভিডিও নিয়ে আসি। তো চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। মাতারানীর সত্যিকারের ভক্তরা কমেন্টে যায় মাতারানী অবশ্যই লিখবেন, এতে আপনারা মাতারানীর আশীর্বাদ পাবেন। কুম্ভ রাশির জাতক জাতিকাদের 8, 9 আর 10ই জুন 2024 এই দিনগুলিতে আপনাদের ব্যস্ত সময়সূচি সত্ত্বেও স্বাস্থ্য সুন্দর থাকবে, তবে আপনার যে কোনো দীর্ঘস্থায়ী রোগ আপনাকে বিরক্ত করতে পারে এই দিনগুলিতে, যার কারণে আপনাকে হাসপাতালে গিয়ে প্রচুর অর্থ ব্যয় করতে হতে পারে। বিষয়গুলি নিয়ন্ত্রণে রাখতে আপনার ভাইকে সাহায্য করুন। কোনো মতবিরোধে অহেতুক ইন্ধন দেওয়ার পরিবর্তে নির্বিরোধে সেগুলিকে সমাধানের চেষ্টা করুন। আপনার প্রেয়নী এই দিনগুলিতে আপনার কাছে জীবন্ত দেবদূত হয়ে উঠবে। মুহূর্তটিকে হৃদয়ে পোষণ করুন। সীমাহীন সৃজনশীলতা এবং উদ্যম আরেকটি লাভজনক দিনের দিকে আপনাকে এগিয়ে নিয়ে যাবে। আপনার স্ত্রীর অবিশ্বাস্য উষ্ণতার সঙ্গে নিজেকে রাজার মতো মনে হবে। আপনি অনুভব করতে পারেন যে আপনার পরিবার আপনাকে বোঝে না, অতএব আপনি এগুলি থেকে নিজেকে দূরে রাখতে পারেন এবং কম কথা বলতে পারেন। স্বাস্থ্যের দিক থেকে এই দিনগুলি অত্যন্ত ভালো হবে, তবে আপনার মনের উচ্ছল অবস্থা আপনাকে কাঙ্ক্ষিত বল এনে দেবে এবং প্রত্যয়ী করে তুলবে। আপনার ক্রোধ নিয়ন্ত্রণে রাখুন এবং অফিসের প্রত্যেকের সাথে ভালো ব্যবহার করুন। এই পথ থেকে বিচ্যুত হওয়া আপনার কাজকে ব্যয় করতে পারে, যার কারণে সরাসরি আপনার আর্থিক পরিস্থিতির অবনতি ঘটে। মনে হচ্ছে সিনেমা থিয়েটারের সন্ধ্যা যাপন বা আপনার স্ত্রীর সাথে শান্তভোজ আপনাকে এক আয়েসি এবং চমকপ্রদ মেজাজে রাখবে। আপনি এই দিনগুলিতে আপনার বন্ধুর অনুপস্থিতিতে আপনি তার সৌরভ অনুভব করবেন। আপনি আপনার খালি সময়ের সঠিক ব্যবহার করার জন্য আপনি আপনার কিছু পুরানো বন্ধুদের সাথে দেখা করার পরিকল্পনা করতে পারেন। রোমান্টিক গান, সুগন্ধি মোমবাতি, ভালো খাবার এবং কিছু পানীয় দিনগুলিকে এইসব দিয়েই আপনার স্ত্রীর সঙ্গে কাটান। ভালোবাসার থেকে বড় কোনো অনুভব নেই। আপনার প্রেমিককে আপনার এরকম কিছু বলা দরকার যাতে তার বিশ্বাস আপনার প্রতি দৃঢ় হয় আর ভালোবাসা নতুন করে প্রাপ্ত হয়। আপনার সন্দেহ প্রকৃতি আপনাকে পরাজয়ের মুখ দেখাতে পারে। এই দিনগুলিতেও আপনার জন্যই বাঁচার যে প্রবণতা সেটিকে এবং বিনোদনের খ্যাতি অত্যাধিক খরচ করায় লাগাম দিন। ঘনিষ্ঠ বন্ধুদের সাথে আপনি বাইরে বেরোন, যারা আপনার প্রয়োজন এবং পরিস্থিতি উপলব্ধি করতে পারে। আপনার প্রেমিক বা বান্ধবী তাদের পারিবারিক অবস্থার কারণে ক্রুদ্ধ থাকতে পারেন। কথা বলে তাদের শান্ত করার চেষ্টা করুন। এই রাশির বৃদ্ধ বয়স জাতকেরা নিজের পুরানো বন্ধুদের সাথে খালি সময় দেখা করতে যেতে পারেন। আপনার বিবাহিত জীবনে এই দিনগুলিতে কোনো আনন্দ নেই। আপনার সঙ্গীর সাথে আপনি কথা বলুন এবং সত্যি দারুণ কিছু পরিকল্পনা করুন। কোনো সিনেমা বা নাটক দেখে আপনার পাহাড়ে যাওয়ার ইচ্ছে হতে পারে। আপনি
পরিস্থিতি সামলানোর ফলে আপনার উদ্বেগের সৃষ্টি হবে। আপনি সম্ভবত বুঝতে পারবেন যে এটি সাবানের বুদ্বুদের মতো সবই ভিত্তিহীন, যা সাহসের প্রথম স্পর্শেই ধসে গেছে। ব্যবসায়ীদের তাদের বাণিজ্যের ক্ষতি হতে পারে। এছাড়াও আপনার ব্যবসায়ের উন্নতির জন্য আপনাকে অর্থ ব্যয় করতে হতে পারে। এক খুশি প্রণোচ্ছল স্নেহশীল মেজাজে আপনার মিশুকের স্বভাব আপনার চারপাশে যারা আছেন তাদেরকে আনন্দ এবং খুশি এনে দেবে। আপনি প্রকৃত প্রেম খুঁজতে অসমর্থ হওয়ায় প্রেমের পক্ষে খুব একটা ভালো দিন নয়। যদি কোনো ক্ষেত্রে আপনি কোনো বিতর্কে জড়িয়ে পড়েন তাহলে রুক্ষ বিবৃতি না করার জন্য সতর্ক থাকুন। গৃহ পরিচারিকা কাজ করতে নাও আসতে পারে, যা আপনার সঙ্গিনীর ওপর চাপ তৈরি করতে পারে। আপনার যোগ্যতা আপনাকে মানুষের মধ্যে প্রশংসার যোগ্য করে তুলবে। এছাড়াও এই দিনগুলিতে এই রাশির জাতক জাতিকাদের ভগবান আপনার সপ্তমভাবে অধিষ্ঠিত হবেন। এমন পরিস্থিতিতেই আপনার স্বাস্থ্য জীবন খুব ভালো হবে বলেই আশা করা হচ্ছে। এই সময়ে যারা আপনাকে অপ্রয়োজনীয় উদ্বেগ দেয় তাদের সাথে আপনি খুব বেশি মেলামেশা করতে পছন্দ করবেন না, যার কারণে আপনার মানসিক স্বাস্থ্য অনেক ভালো থাকবে। আপনি আর্থিক লাভ পাবেন, তবে আপনি যত দ্রুত অর্থ পাবেন ততই আপনি ব্যয় করতে আগ্রহী হবেন, কারণ রাহু গ্রহ আপনার পঞ্চম ঘরে অবস্থিত হবে। ফলস্বরূপ ভবিষ্যতে অদ্ভুত হতে পারে এমন প্রতিটি ঝুঁকির বিষয়ে সতর্ক থাকার পাশাপাশি আপনার সম্পদ সংগ্রহের দিকে আপনার প্রচেষ্টা চালাতে হবে। আপনার অ্যালকোহলের মতো নেশা জাতীয় পদার্থের সেবন আপনার পরিবারের শান্তি নষ্ট করতে পারে। তাই ঘরে শান্তি বজায় রাখতে সব ধরনের খারাপ অভ্যেসের উন্নতি ঘটান। তা না হলে আপনার পরিবারের সদস্যদের সঙ্গে সম্পর্কের ওপর খারাপ প্রভাব স্পষ্টভাবেই দেখা যাবে। অফিসে বা যাদের সাথে আপনি প্রায়শই তর্ক করেন, তা খারাপ ব্যবহার করেন, তাদের সাথে ভালো কথোপকথনের সম্ভাবনা থাকবে, কারণ এই সময়ে আপনারা দুজনে একসঙ্গে কিছু নতুন এবং গুরুত্বপূর্ণ প্রকল্পের দায়িত্ব পেতে পারেন। ফলস্বরূপ এই সময়ে আপনাকে উভয়কে একে অপরের ক্ষোভ এবং অভিযোগ ভুলে একই লক্ষ্য অর্জনের দিকে কাজ করতে দেখা যাবে। শিক্ষার্থীদের তাদের বই পড়া বা তাদের শিক্ষা সম্পর্কিত নোটগুলিকে একটি সঠিক এবং নিরাপদ জায়গায় রাখতে হবে, কারণ সম্ভাবনা রয়েছে যে আপনি তাড়াহুড়ো করে সেগুলিকে এমন কোনো জায়গায় রাখবেন যা পরে আপনাকে খুঁজে পেতে সমস্যা হতে পারে। এছাড়াও এই দিনগুলিতে আপনার বিনোদনের মধ্যে খেলাধুলো সংক্রান্ত ক্রিয়াকলাপ এবং বাইরের অনুষ্ঠান অন্তর্ভুক্ত থাকা উচিত। বিনিয়োগের যে স্কিমগুলো আপনার কাছে আকর্ষণীয় লাগছে সেগুলো খুঁটিয়ে দেখুন। কথা দেওয়ার আগে বিশেষজ্ঞের পরামর্শ নিন। আপনার চিন্তার অতীত আপনার ভাই আপনার প্রয়োজনে অধিক সহায়ক হবে। তো বন্ধুরা, ভিডিওটি এ পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করবেন। দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, নিজের পরিবারকেও সুস্থ রাখুন। ধন্যবাদ।